আপনারা দেখবেন কোথাও কোথাও শুনতে পাচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করা হয়ে গেছে, সেটা কোথাও শুনতে পাবেন যে পৌরসভা এলাকা অথবা গ্রাম অঞ্চলে, কিন্তু 100% কোথাও এখনও পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হয়নি। আর যেটা আমি আগের দিন বলেছিলাম যে আমাদের এখানে 24 তারিখ যে হিয়ারিংয়ের লাস্ট ডেট ছিল, সেটা শুধু আমাদের এখানে না, আমি যতটুকু যা খবর পেয়েছি অনেক জায়গায় এরকম 24 তারিখে লাস্ট ডেট হয়ে গেছে। এখন যে কথা আসছে যে যাদের হেয়ারিং হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বাড়ির থেকে বিএলও ডকুমেন্টস নিয়েছিল, যেটা আমি গতকালকে বলে দিয়েছিলাম আপনাদের ভিডিওতে, যাদের ডকুমেন্টস নেওয়া হয়েছে তারপরেও কিন্তু কোনো হিয়ারিংয়ের নোটিশ আসেনি, তার মানে তাদের ভাগ্য ভালো, কোনো সমস্যা কিছু নেই, তাদের আর যে হেয়ারিংয়ের প্রস্তুত হতে হবে না, তাদের একদম পুরোপুরি ফাইনাল লিস্টে নাম উঠে যাবে। এখন দেখেন ম্যাক্সিমাম যতটুকু যা আমি দেখেছি লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ডকুমেন্টস নেওয়া হয়েছে, হ্যাঁ, তাদের থেকে বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে যে অন্যান্য যা ভোটার যারা আছেন, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরেন আমার বুথে ধরেন 50টা নাম এসছে ধরেন, এইবারে 50টা ডকুমেন্ট সাবমিট করার পরে সেখান থেকে হয়তো 10টা বা 15টা হেয়ারিং এসছে, আর রিমেনিং যেগুলো আছে সেইগুলো সব সাবমিট হয়ে গেছে, কিন্তু তার থেকে অনেক বেশি সংখ্যক লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি আর নর্মাল যে সমস্ত নো ম্যাপিং, তাদের কিন্তু হিয়ারিংয়ের প্রসেসটা কিন্তু অনেকটাই আলাদা। কারণ নো ম্যাপিং যে সমস্ত ভোটার আছেন তাদের হেয়ারিং এবং মানে ডকুমেন্টস চেকিং সিস্টেমটা কিন্তু আলাদা। আপনারা জানেন বিএলও অ্যাপেও আলাদা, এবং যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তাদেরও কিন্তু হিয়ারিংয়ের প্রসেসটা আলাদা। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কিন্তু বিএলও অ্যাপে তত বেশি কোনো ডকুমেন্টস আপলোড করার জায়গা নেই, কিন্তু যারা নো ম্যাপিং ছিলেন তাদের 4টে করে ডকুমেন্টস কিন্তু আপলোড করার জায়গা ছিল। আবার যে ডকুমেন্টসের নাম উল্লেখ করে করে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হতো। এখন নো ম্যাপিং যারা আছেন তাদের কিন্তু 2002 সালের লিস্টটা কিন্তু কোনো প্রকারে বলা হয়নি, কারণ কোনো ভোটার লিস্টও নেই। মানে 2002 সালের আগে নাম ছিল, তারা 2002-এর আগে ভোট দিয়েছে, ইভেন নো ম্যাপিংয়ের মধ্যে যারা নো রেকর্ড ফাউন্ড আছেন তারাও পড়েছেন, ইভেন তাদের জন্য কিন্তু কোনো প্রকারে ছাড় দেওয়া হয়নি। একদম পুরোপুরি নো ম্যাপিং যেভাবে আছে, নো রেকর্ড ফাউন্ড, এবং অনেকে আছেন যে এক জায়গার ভোটার সাজেস্টিভ ভোটার হিসাবে আরেকটা বিএলও সাবমিট করে দিয়েছেন, তেমন অনেকেই আছেন। তো এটাই বলার বিষয়, তাদের হিয়ারিংয়ের প্রসেসের মধ্যে ভোটার লিস্ট অথবা ভোটার কার্ড আই কার্ডের কিন্তু কোনো জায়গা কিছু ছিল না। আর এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যখন 2002-এর তালিকাটা খোঁজা হচ্ছে, তখন কিন্তু আপনারা ভালো করে বুঝতেই পাচ্ছেন যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির হেয়ারিংয়ের যে প্রসেসটা ওটার থেকে অনেকটা শিথিল করা হয়েছে। ওই কারণেই দেখবেন যে আধার কার্ড ম্যাক্সিমাম জায়গায় আধার কার্ড এবং 2002 সালের লিস্ট দিয়ে অনেকে সাবমিট করে দিচ্ছেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ের। এখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে আধার কার্ড এবং 2002 সালের লিস্ট দিলেই কি আমার ফাইনাল লিস্টে নাম উঠবে, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। দেখেন, প্রথম কথা হচ্ছে আমার যেটা বলার যেটা বক্তব্য, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আধার কার্ডটা বানিয়েছিল। এই আধার কার্ডটা হচ্ছে যত ডকুমেন্টস আছে সব থেকে বেশি সিকিউরিটি একমাত্র এই আধার কার্ডের মধ্যে আছে। একটা ভোটারের তার সমস্ত আঙুলের ছাপ, তার চোখের ছাপ সব কিছু কিন্তু ওই আধার কার্ডের মধ্যে কিন্তু লুকানো আছে। আর একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট একটাই হয় যদি গোটা ভারতবর্ষে, যেটা ডুপ্লিকেট করা কোনো প্রকারে সম্ভব না। এটাই ওই কারণে আমার যতটুকু যেটা ব্যক্তিগত যেটা মনে হয় যে আধার কার্ডের সিকিউরিটি কিন্তু অনেকটাই বেশি, কিন্তু আধার কার্ডটা যে কেন মান্যতা দেওয়া হচ্ছে না সেটা আমি জানি না। আমি আগে ভিডিওতে বলেছি যে আধার কার্ড ছাড়া আর বাদবাকি যে সমস্ত ডকুমেন্টস, পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, তারপরে যে মাধ্যমিক অ্যাডমিট কথা বলছি না আমি, তারপরে হচ্ছে ওই বার্থ সার্টিফিকেট, এই সমস্ত যে সমস্ত ডকুমেন্টস যে আছে, এই ডকুমেন্টস কি জাল করা সম্ভব না? আপনারা তো একটু ইউটিউব থেকে শুরু করে আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনারা অনেক খবর পেয়ে যাবেন। তা যদি এই সমস্তগুলো ডকুমেন্টস জাল করা সম্ভব হয়ে যদি সেই সমস্ত ইলেকশন কমিশনের ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে পারে এই ডকুমেন্টসগুলো, তাহলে কেন আধার কার্ড যেটা এত সিকিউরিটির মধ্যে থাকে সেটা কেন অ্যাকসেপ্ট করা হবে না বলে আমার একটা প্রশ্ন। ওই কারণেই কিন্তু আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় আধার কার্ডটা অ্যাকসেপ্ট করা হচ্ছে। যদি 11টা ডকুমেন্টসের ক্রাইটেরিয়ার মধ্যে না থাকে কোনো ভোটারের ডকুমেন্টস, তাহলে কিন্তু আধার কার্ড প্যান কার্ডটা অ্যাকসেপ্ট করা হচ্ছে।
এটাই হচ্ছে ব্যাপার। এইবার সব থেকে যেটা বড় প্রশ্ন, বিএলও লেটার। আমাকে অনেকেই বলছেন যে বিএলও লেটার আমি ফরম্যাট কিন্তু পাঠিয়েছি, ফেসবুকের যে লিঙ্ক আমার লাইভ ভিডিওর তলায় দেওয়া আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমি বলেছিলাম যে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, যদি কারোর বিএলও যে লেটারের ফরম্যাট যদি লাগে তাহলে আপনারা আমার ফেসবুকে যোগাযোগ করেন, সেখানে আমি দিয়ে দেবো। আমি অনেককে দিয়েছি ফেসবুকে, আমাকে মেসেজ করেছে, সেখানে আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিএলও লেটার। বিএলও লেটার যদি দেওয়া হয় কাউকে, তাহলে কিন্তু তার ফাইনাল লিস্টে নাম ওঠার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বসিরহাটে একটা ভিডিওকে সাসপেন্ড করা হয়েছে, আপনারা ভালো করে শুনেছেন। এই যে অনেকে আরও বলতে পারবেন যে হ্যাঁ বিএলও তো অনেকে ইচ্ছা করে যে বিএলও লেটার সেটা কনফার্ম করতে পারে যে অমুক ভোটার ঠিকঠাক আছে। হ্যাঁ, এটা আপনাদের কথাই সত্যতা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে বিএলওদের ঘাড়ের উপরে বন্দুক রেখে কাজ করানো হচ্ছে, যেটা সংখ্যা প্রচুর পরিমাণে কম। মানে এই যে কোনো বিএলও যে ফ্রডভাবে কোনো ভোটারকে লিঙ্ক করিয়ে দেবে, যেটা আমার বলার বিষয়। তা যাই হোক, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ডকুমেন্টসের রুলস কিন্তু নো ম্যাপিংয়ের থেকে অনেকটাই কম। ওই কারণে কিন্তু যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ফাইনাল লিস্টে নাম ওঠার চান্সটা অনেকটাই বেশি। সে 6+ প্রয়োজনই হোক আর 50+ প্রয়োজনই হোক, আর হচ্ছে সন্তানদের সঙ্গে পিতামাতার বয়সের গ্যাপ বিটুইন 18 to 45 হোক না কেন, ওটা সম্ভবটা কিন্তু অনেকটাই বেশি তাদের ফাইনাল লিস্টে নাম ওঠা। এখন যেটা বলার বিষয়, ফাইনাল লিস্টের যে যে ডেট, সেই ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে যতটুকু যা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত। এইবারে যে এই লিস্ট যে কবে বার হবে, যেটা 14 তারিখে বার হওয়ার কথা ছিল ফাইনাল লিস্ট, হ্যাঁ, এটা যে কবে বার হবে এই নিয়ে পুরোপুরি কনফার্ম আসেনি, কিন্তু হ্যাঁ ডেটকে বাড়ানো হতে পারে, এটাই আমি শুনেছি। যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।